ফাঁসি চাই, একটাই দাবি। আমি রবিবার দিন 3:30 বাজে স্কুল থেকে আসছি, আইসা গোসল করতে গেছি। তারপর আমার রুমে জামা কাপড় মেলতে গেছি, আমি জানলা খুলে দেখি কি সাদা হুজুরের চেহারে বসা, তার কোলে শিফা, তারপর ওর পায়জামার ভিতর দিয়ে হাত দাও। আমি এইটা দেখে জানলা বন্ধ করে দিচ্ছি। তারিখের ঘটনা এটা। এই শিপা ছোট একটা বাচ্চা, আপনার খুব কিউট বাচ্চাটা। ও আপনার কোচিং করতে আসছে, তো কোচিং করছে 5 জন মিলে, 3 জন তারা ভাগাই দিচ্ছে, 2 জন রাখছে, একজন ঝাড়ু দিতে রাখছে, আর একজন শিপারে লইয়া ওই শাহাদাত আর কি, ওনার হুজুর বললো কলঙ্ক হবে, উনি শাহাদাত, ওই শাহাদাতে লিয়ে ওনারা ঢুকছে, আপনি লাইব্রেরিতে ঢুকছে। লাইব্রেরিতে ঢোকার পরে আমাদের ওখানে একটা ভাগ্নি আছে, উনি আর কি দেখছে যে পুরা অলঙ্গ শিপা 7 হুজুরের কোলে নিয়ে বসে আছে। বসার পরে শিব দেখার পর মারিয়া উনি লাইব্রেরির ভিতরে ঢুকে মেয়েরে ধর্ষণ করছে। করার পর মেয়ে সহ্য না করতে পেরে চিৎকার মারছে। চিৎকার মারার পর উনি তেনা পেঁচে মুখের ভিতরে দিচ্ছে। দেওয়ার পর মাইয়ারে একটা ওষুধ পর্যন্ত খাওয়াইছে স্যার। ওষুধ খাওয়ানোর পর মাই ওটা গেলতে পারে না, তিতা দিয়ে খেয়ে জায়গা রয়ে গেছে। রওয়ার পর আপনার ওই ছোট ছেলেটা ছিল, উনি করছে কি মেয়ে নির্যাতন সহ্য না করতে পারে চিৎকার দিয়েছে। উনি বুঝতে পারছে যে এখানে মানুষজন পড়ে যাবে, এই কারণে উনি বাইরে দিয়ে তালা মেরে চলে গেছে। চলে যাওয়ার পর ওই রিফাত আর কি চিলাইতেছে শিপা যে আমার একটু বাঁচাও, তোমরা একটু আমার বাঁচাও। এরপর শিপাত গেছে, ও ছোট 5 বছরের শিপাত, বলছে যে কে লাইব্রেরিতে কে, তো বলছে যে আমি শিপাত ভাই, আমি শিপা। তুমি ওটার ভিতরে ঢুকছে কিভাবে, ও তো আর দেখে নাই। পরবর্তী তো যাইয়া দেখে হুজুর যে চাবি থুয়ে গেছে, উনি অর্থ অসুস্থ চাবি ফেলাই থুয়ে গেছিল। চাবি দিয়ে খোলার পর দেখে শিপা অলঙ্গ, শিপা অসুস্থ, শিখ করে দে ভাই আমার একটু পানি দে। তাও শিপর পানি টানি খাওয়াইয়া পায়জামাটা পরাইয়া বাড়িতে নিয়ে এবার রুমের ভিতরে যাওয়ার পর মেয়ে অসুস্থ হয়ে পড়ছে। আমাদের একটাই দাবি, এই ধর্ষণকারীর হাজার হাজার শিশুদের নির্যাতন হয়েছে এবং আমাদের এই মাদ্রাসায়ও 10 জনের হয়েছে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ জানে নাই। এখন আমরা তা জানি না, এখন আমরা সেবার বিরুদ্ধে নামছি। যদি জামায়াতের হাতে দেশ যায়, কেউ শান্তিতে ঘুমাতে পারবে না। জামায়াত ইসলামের সবচেয়ে বড় শত্রু, তারা থাকলে শয়তানের দরকার নেই। বন্ধুগণ, জামাতের অপরাধের সীমা গুরুতর। জামাতের অর্থনৈতিক দুর্নীতির চাইতে নৈতিক দুর্নীতি প্রবল। তাদের 71 নিয়ে নৈতিকতার পরিবর্তন এখনো আসেনি, এখনো ক্ষমা চায়নি।